بل هو قرآن مجيد কোরআন তার জবানে বলবেন হুয়া কোরআন মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, তাহলে তোমার জায়গা তোমার স্থান কোথায়? কোরআন তার ভাষায় বলবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন তার ভাষায়, কোরআন তার জবানে বলবে আমার বাড়ি, আমার ঘর, আমার স্থান হচ্ছে লাউহে মাহফুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তাহলে তুমি এখানে আসছে কার কথায়? কোরআন ডাক দিয়া বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়া বলবে এই জগৎবাসীরা, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুনিয়াতে এসেছি। কেন এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছেন। এবার আপনি যদি কোরআনকে ডাক দিয়া বলেন এই কোরআন, তাহলে তুমি কিসের জন্য এসেছো, কার মাধ্যমে এসেছো? কোরআন ডাক দিয়া বলবেন আমি এমন একজন বাহন, আমি একজন বাহন, তার মাধ্যমে এসেছি। সেই বাহনটা হলো নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়া বলবেন আমি একটা বাহন, আমি একটা বিমান, আমি একটা জিনিস, আমি এর মাধ্যমে এসেছি। সেই রাস্তাটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন দুনিয়াতে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন এই কোরআনকে আমি একমাত্র ইনসান জাতির জন্য হেদায়েতের জন্য এসেছি, দিয়েছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তাহলে তুমি কার কাছে এসেছো? কোরআন ডাক দিয়া বলবেন নাযালা বিহিল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি নাযিল হয়েছো বিশ্ব নবীর কাছে, কেন নাযিল হয়েছো? কোরআন ডাক দিয়া বলবেন আমি এই জন্য নাযিল হয়েছি পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীতে নাযিল হয়েছি। ভাইরা আমার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তাহলে তুমি কোন রাত্রিতে নাযিল হয়েছো? কোরআন ডাক দিয়া বলবে আমি ওই রাত্রিতে নাযিল হয়েছি, ওই সম্মানী রাত্রিতে নাযিল হয়েছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহু আকবার। কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন কোরআন তোমার নাম কি? কোরআন তার ভাষায় বলে দিয়েছে। কার কাছে তুমি নাযিল হয়েছো তাও বলে দিয়েছে। কোন রাত্রিতে নাযিল হয়েছো, কোন দিনে কোন মাসে তুমি নাযিল হয়েছো। কোরআন ডাক দিয়া বলে আমি ওই মাসে নাযিল হয়েছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সবই রমজান মাসে আমি মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন রাত্রিতে নাযিল হয়েছো, কোরআন ডাক দিয়া বলবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি মহান এমন একটা দিন, এমন একটা মাসে আমি নাযিল হয়েছি। এই মাসের নাম হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। এবার আপনি যদি কোরআনকে ডাক দিয়া বলেন এই কোরআন তাহলে তুমি কোন রাত্রিতে নাযিল হয়েছো? কোরআন তার জবানে, কোরআন তার কথা বলবে। কোরআন বলবে আমি এমন রাত্রিতে নাযিল হয়েছি। সেই রাত্রিটা হলো শবে কদরের রাত্রি, লাইলাতুল কদর। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আমি নাযিল হয়েছি। আর এমন এক রাত্রিতে আমি আল্লাহ পাকের কোরআন নাযিল হয়েছি। সেই রাত্রিটা হচ্ছে শবে কদরের রাত্রিতে। আমার সম্মান, আমার মান, আমার সম্মান যদি কোনো মানুষ আঁকড়ে ধরে রাখতে পারে, আমি কোরআনের মানের মতো, কোরআনের সম্মানের মতো তার মান আর ইজ্জত সম্মান হয়ে যাবে।